ভিতরে ঢুকতেই এপাশ দিয়ে একটা যাতায়াতের রাস্তা, এদিক দিয়ে একটা যাতায়াতের রাস্তা। তা আমরা এদিক দিয়ে যাব, দেখব। ঢুকতেই চোখে পড়লো খুব সুন্দর ফুলের বাগান। সুন্দর বাগান এদিক দিয়ে রয়েছে। আর এদিক দিয়ে আপনারা যদি রাতে থাকতে চান, এখানে থাকার জায়গার ব্যবস্থা আছে। পার্সোনালি থাকতে চাইলে থাকার জায়গার ব্যবস্থা আছে, এখানে থাকতে পারবেন। এটি হলো ইডেন গার্ডেনের প্রথম দরজা, কিন্তু এই দরজাটি বন্ধ থাকে সব সময়। বাইরে দিয়ে ২ নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকতে হয়। দুই পাশে দুটি বড় গ্লাস বানিয়ে রেখেছে, খুবই সুন্দর। দিকটাতে বিশাল ফোয়ারা, ছাতা সিস্টেম, খুবই সুন্দর, খুবই সুন্দর। ২০০ টাকার টিকিট নিলেও এসে মন ভরে যাবে। এখানে বসার জায়গা আছে, এখানে বসে অবসর সময় কাটাতে পারবেন, গল্প করতে পারবেন। পাশেই বিশাল পুকুর। পুকুরের পাশে বসে পুকুরও, নদী দেখতে পারবেন, বসে গল্প করতে পারবেন। এখানেও বসার জায়গা আছে। আপনারা যারা ইডেন গার্ডেনে আসতে চান, সাভার থেকে অথবা রেডিও কলোনি থেকে আপনারা অটো যোগে ইডেন গার্ডেন রিসোর্ট পার্ক বললে আপনাদেরকে নিয়ে আসবে। ৭০ থেকে ১০০ টাকার ভিতরে ভাড়া থাকবে। এখানে আসলেই আপনারা ইডেন গার্ডেনের গেটের সামনে আপনাদেরকে নামিয়ে দিবে। এখানে ছোট্ট নৌকা আছে, নৌকাতেও ঘুরতে পারবেন। নৌকাতে উঠতে আপনার ১০০ টাকা নেয়। পাশেই একটা ৩ তলা বাড়ি রিসোর্টের ভিতরে। এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়। আপনারা এসে অনুষ্ঠান, যারা বড় আয়োজন করতে চান তারা এই ইডেন গার্ডেন পার্কে আসতে পারবেন। বিকাল হয়েছে, প্রচুর মানুষ আসতেছে আস্তে আস্তে। তো আমরা এখন ওদিকটাতে যাব। এখানে প্রেম নীলানি কুঞ্জ, প্রেমিক প্রেমিকার বসার জায়গা। তারা এখানে বসে আড্ডা করতে পারবেন। আসলে পার্কের সৌন্দর্য আপনার নিজের কাছে। আপনি নিজে কিভাবে বসবেন, কিভাবে কথা বলবেন, সবই আপনার কাছে। ব্যাঙের ছাতা তৈরি করছে, দেখুন ব্যাঙের ছাতা। চেরি কুঞ্জ, চেরি কুঞ্জ, তরমুজ দিয়ে, তরমুজের আকারে আপনার চেয়ারগুলা বানানো হয়েছে। দেখুন বিশাল বাড়িটি, খুবই সুন্দর একটি রিসোর্ট, খুবই সুন্দর। এদিকে একটা ফোয়ারা দেখা যাচ্ছে, কালো রঙের, পাথর দিয়ে কালো কালার তৈরি করেছে। দোলনা আছে এখানে, আপনি বসে দোল খেতে পারবেন, ছবি তুলতে পারবেন। খুবই সুন্দর বাগান। ছবি তোলার জন্য খুবই একটা সুন্দর দৃশ্য। দেখুন ওপাশে আরেকটি রিসোর্ট আছে, রিসোর্টের ভিতরে এই বাড়ি। এটাও খুব সুন্দর, ছবি তোলার জন্য খুব ভালো একটি জায়গা। গাছের আকারে গাছটি দিয়ে ছাতা বানানো হয়েছে। মাধু বিলাতা, মাধু বিলতা কুঞ্জ, মাধু বিলতা কুঞ্জ। খুবই সুন্দর, খুবই সুন্দর বসার জায়গা। হ্যাঁ, এটা পুরাটাই ঝর্ণা। সন্ধ্যার পরে ঝর্ণাটি ছাড়বে। খুবই ফুলের,
এদিকে সুইমিং পুল, বাচ্চাদের সুইমিং পুল। যেহেতু এখন বিকাল হয়ে গেছে, এখন কেউ নাই। এখন যারাই আসতেছেন সবাই ঘোরার জন্য আসতেছেন, দেখার জন্য আসতেছেন। যারা গোসল করতে আসবেন তারা সকাল দিকে, দুপুরের আগে দিয়ে কিংবা দুপুরের পর পর এসে এখানে গোসল করতে পারবেন। বাচ্চারা এখানে গোসল করতে পারবে, বা এটা বাচ্চাদের জন্য, বড়রাও করতে পারবে। বড়রাও করতে পারবে। এখানে সুন্দর কক্সবাজারের আদলে বসার জায়গা, খুবই সুন্দর। এখানে বসে আপনি সময় কাটাতে পারবেন। হুম। রিসোর্টের পাশ দিয়ে পিছন সাইডে আপনার গ্রামের দৃশ্য দেখা যায়। দূরে বাড়িঘর, পিছনে ধানের ক্ষেত, অপরূপ দৃশ্য। আসলে এখানে আসলে মন জুড়িয়ে যাবে আপনার। এখানে বসে আপনি গ্রামের দৃশ্য উপভোগ করতে পারবেন। খুবই সুন্দর একটি চার কেতলি। আর এখানে খাবার তৈরি করে, এখান থেকে আপনি খাবার অর্ডার দিতে পারবেন। খাবার অর্ডার দিলে ওনারা এখান থেকে তৈরি করে আপনার কাছে পৌঁছে দিবে। এটাতে একটা শাপলা ফুল, খুবই সুন্দর একটা শাপলা ফুল, কিন্তু শাপলা ফুলে পানি নাই। বিশাল স্টেজ করা হয়েছে আপনার অনুষ্ঠানের জন্য। আপনি যে কোনো অনুষ্ঠান এখানে এসে করতে পারবেন। বিশাল মাঠ, বিশাল মাঠ আপনার দিক থেকে দেখা দিতেছে। দেখুন, বিশাল মাঠ। একটা সুন্দর ছাতা সিস্টেম ফোয়ারা আছে, তিনটা, একটা, দুইটা, তিনটা। বিশাল মাঠ, বিশাল, অপরূপ দৃশ্য। রিসোর্টের ভিতরে বাড়িগুলো দেখা যাচ্ছে। স্টেজের মাঠের কোনায় একটি সুন্দর প্রজাপতি, সুন্দর প্রজাপতি রেখে মাঠের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। এখন এক থেকে আবারও দেখায় আপনাদের। বিশাল মাঠ, বিশাল মাঠ, বিশাল মাঠ, বিশাল মাঠ। আপনারা যে কোনো অনুষ্ঠান এসে এখানে করতে পারবেন। পার্কে আসবেন, অবশ্যই ফুল গাছের ফুল আপনারা ছিঁড়বেন না, কারণ গাছের ফুল সৌন্দর্য। পাশেই একটি পুকুর আছে, বিশাল পুকুর। এখানেও রাইডার আছে, পানিতে হাঁস। আসলে পুকুরে হাঁসের সৌন্দর্য আলাদা, তাই হাঁসের আদলে একটি রাইডার এখানে আছে, একটি নৌকা আছে। পুকুরটি বিশাল পুকুর। রিসোর্টটি অনেক বড় এরিয়া নিয়ে। এটাও একটি রিসোর্টের ভিতরে থাকার জায়গা। দেখুন, খুবই সুন্দর পুকুর। এখানে আসলে আপনার মন জুড়িয়ে যাবে। তো আমরা ওদিকটাতে দেখবো কি আছে, দিয়ে দিয়েছে। আপনি চাইলে, যারা সাঁতার জানেন তারা গোসল করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার রিসোর্টের যারা আছেন ওনাদের অনুমতি নিয়ে আপনি গোসল করতে পারবেন। আর পুকুরের ওই পাশেই একটি সুন্দর আরেকটি কি যেন দেখা যাচ্ছে, আমরা সেখানে যাব দেখার জন্য। এখানে দুই যুগল পাখি বসে আছেন, সময় কাটাচ্ছেন। এখানেও একটি বাগান দেখা যাচ্ছে, ফুলের বাগান, খুবই সুন্দর ফুলের বাগান। পাশটাতে খুবই সুন্দর রিসোর্টের। পার্সোনাল আপনারা যারা ফ্যামিলি সহ থাকতে চান, তারা এখানে এসে সারা দিন সময় পার করতে পারবেন, খাওয়া দাওয়া সহ। এখানেও বসে সময় কাটাতে পারবেন, তবে টাকা লাগবে। আমরা এদিক দিয়ে যাব। খুবই সুন্দর দৃশ্য, খুবই সুন্দর দৃশ্য। দেখুন, ওই যে দূরে আরেকটি ছোট্ট রিসোর্ট রাস্তার পাশে দেখা যাচ্ছে। দেখুন, এখানে আসলে আসলেই আপনার মনে হবে যে আপনি গ্রামে চলে এসেছেন, আপনি নিজ গ্রামে। খুবই সুন্দর দৃশ্য।
চলুন দেখি এটা কি আছে এর ভিতরে। ওদিকটাতে একটি বিশাল বাড়ি দেখা যাচ্ছে, সম্পূর্ণ এসি। এখানে যারা কনফারেন্স করেন তাদের জন্য। ও ওয়াও, তাজমহল। ইডেন গার্ডেনের নাম, এটার নাম দিয়েছে পুষ্পমহল। তাজমহলের আদলে তৈরি পুষ্পমহল। সামনে এখানে ফোয়ারা আছে, পানির ফোয়ারা। আমরা একটু কাছে গিয়ে দেখবো। চলাচলের রাস্তা দেখুন, এখানেও ফুলের গাছ লাগানো হয়েছে, বিভিন্ন ফুলের গাছ। খুবই সুন্দর, খুবই সুন্দর। দর্শক, আপনারা এখানে একবার হলো এসে ঘুরে যাবেন, দেখার মতো জায়গা। তাজমহলটা এমন ভাবে করা হয়েছে, পাশে গ্রামের দৃশ্য আপনি দেখতে পারবেন। দেখুন, সম্পূর্ণ গ্রামের দৃশ্য। চারটি মিনার তৈরি করা হয়েছে চারপাশে। খুবই সুন্দর। তাজমহলটি আসলেই অসাধারণ। কিন্তু ইডেন গার্ডেনে ওনারা নাম দিয়েছেন এটার পুষ্পমহল। পুষ্পমহল খুবই সুন্দর দৃশ্য। দেখুন তার সামনের দৃশ্যগুলো খুবই সুন্দর। এদিকটাতে বাগান, চাইরো পাশে বাগান, এখানেও একটি বাগান, যা নাকি পুষ্পমহলের সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। পুষ্পমহলটি চারপাশে একই ডিজাইন করা হয়েছে, যার জন্য এর সৌন্দর্য বেড়ে গিয়েছে। এদিক দিয়েও বাগান, চারপাশে আপনার এই বাগান করে দিয়েছে, যার কারণে অসাধারণ লাগছে বাগানটি। পুষ্পমহলের সৌন্দর্য দেখতে হলে আপনারা সাভার ইডেন গার্ডেন রিসোর্টে চলে আসবেন। আরো একবার দেখাই সামনে থেকে পুষ্পমহল। আপনারা দেখতে পাচ্ছেন যে পুষ্পমহল নাম লিখে রেখেছে, তাজমহলের আদলে তৈরি। ঠিক তার সামনেই এই পুকুর। যাওয়ার পথে একটি আঙ্গুর গাছ লাগানো হয়েছে। এই পাশে বিশাল আরেকটি পুকুর। খেলার দোলনা আছে। এটিও একটি কনফারেন্স রুম। এখানে কনফারেন্স করতে চাইলে এখানে আপনারা এসে কনফারেন্স করতে পারবেন। সুন্দর সুন্দর দোলনা আছে এখানে। বিকাল হয়ে গেছে, আকাশ, সূর্য চলে যাচ্ছে। দেখুন সূর্য ডুবে ডুবে অবস্থা। এখানে ছোট বড় সবাই দোল খেতে পারবেন, দোলনা। এই আর একটি দোলনা, চারজনে চারজন মিলে বসে দোল খেতে পারবে, দুজনও বসে পারবে, একজন হলে মজা পাবে না। এটাও আর একটা দোলনা। এটা তো সবারই পরিচিত। আর ওই যে দেখতে পারতেছেন, বাচ্চারা ওখানে উঠে পিচ্ছিল খায়, স্লিপ খেয়ে নিচে পড়ে। আরেকটি মোরগের দোলনা আছে এখানে। এই পাশটাতে একটা বিশাল মাঠ, এখানে খেলাধুলার জন্য আপনি সুন্দর দৌড়াদৌড়ি খেলাধুলা করতে পারবেন এই মাঠে। ইডেন গার্ডেনের সৌন্দর্য এই বড় বড়
কিছু মাঠ আছে, পুকুর আছে, এগুলা তার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। এখানে আসলে আসলে আপনার মন জুড়িয়ে যাবে, দেখার মতো জায়গা। অনেক বড় এরিয়া নিয়ে এই রিসোর্টটি বানানো হয়েছে, ইডেন গার্ডেন রিসোর্ট। এখানে এসে আপনার মন জুড়িয়ে যাবে। দুই দিক দিয়ে ঢুকতে পারবেন, বের হতে পারবেন, সেই ব্যবস্থা রেখেছে। এটিও একটা ফাঁকা গেট, কোনো গেট দেয়নি খোলা। এদিক দিয়ে ওনারা আরো জায়গা বাড়াচ্ছেন। এদিক দিয়েও রাস্তা, নার্সারি, পুকুর আছে, আপনারা এদিক দিয়েও ঘুরতে পারবেন। এই পুকুরটির চারোপাশ দিয়ে বিশাল পুকুর এটি। পুকুরের চারোপাশ দিয়ে রাস্তা। আপনাদেরকে আবারও দেখাই সেই মাঠটি, দেখুন কত বড় মাঠ, কত বড় মাঠ। এখানে আসলে আপনার টাকা উসুল হয়ে যাবে। পুকুরের দুই পাশে এরকম দুটি বিল্ডিং করা হয়েছে, যাতে বিল্ডিং এর ভিতর থেকে বসে আপনি গ্রামের দৃশ্য উপভোগ করতে পারেন। তাই পুকুর তৈরি করা হয়েছে, দুই পাশে দুইটা বাড়ি দিয়ে আপনাকে বের হতে হবে। বের হওয়ার সময় আবারও আপনাদেরকে বলে দিই, এগুলা হলো আপনারা এসে এখানে সময় কাটাতে পারবেন, দুজন তিনজন। পাশে পুকুর আছে, এগুলো হলো থাকার জায়গা, তবে এগুলো আপনার ভাড়া দিতে হবে। এটা একটি মসজিদ, আপনারা কেউ নামাজ পড়তে চাইলে নামাজ পড়তে পারবেন। এখন আমরা বের হয়ে যাব। খুলে দেন ভাই, খুলে দেন। ওদিকে কোন পর্যন্ত গেছে? জাহাঙ্গীরনগর পর্যন্ত। ও, এই রাস্তাটি আপনার একদম জাহাঙ্গীরনগর পর্যন্ত গেছে। আপনারা জাহাঙ্গীরনগর দিয়ে ওইদিকে আসতে পারবেন। এটি হলো সাভারের রাস্তা। এখন হাঁটতে হাঁটতে মেইন রোডে যাব, ওখান থেকে অটোতে সাভার চলে যাব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।